সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর গ্রুপ পর্বের আজকের তৃতীয় ম্যাচ। আজকের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি শুরু হবে সকাল 6টায়। যে দুটি দল মাঠে নামছে, ইকুয়েডর এবং কুরাসাও। লাস্ট ম্যাচের স্কোর ইকুয়েডর আইভরি কোস্টের সঙ্গে ম্যাচটি হেরে গিয়েছিল এবং কুরাসাও জার্মানির সঙ্গে 7-1 ব্যবধানে বিশাল একটি বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। আজকের ম্যাচটি দুইটি দলের জন্য একটি বাঁচা মরার লড়াই বলা চলে, কারণ দুইটি দলই প্রথম ম্যাচ হেরে তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল। যদি আজকের ম্যাচের লাইন আপ নিয়ে কথা বলি, তাহলে ইকুয়েডরের গোলকিপার পজিশনে গ্যালিন্দেসকে দেখা যেতে পারে। সেন্টার ব্যাক ডুও হিসেবে ইকুয়েডর কিছুটা এগিয়ে থাকবে কুরাসাওয়ের থেকে, কুরাসাওয়ের বিপক্ষে, কারণ ইকুয়েডরে উইলিয়াম পাচো এবং অর্নান্দেস এই দুইজনকে সেন্টার ব্যাক ডুও হিসেবে দেখা যেতে পারে। উইলিয়াম পাচো আর পিএসজির হয়ে ইউসিএল ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে। লেফট ব্যাক পজিশনে পেইরি হেনকিপিকে দেখা যেতে পারে, যিনি আর্সেনালের লেফট ব্যাক পজিশনে খেলছে। আর্সেনাল ইউসিএল এ রানার্স আপ হয়েছে এই বছর। রাইট ব্যাক পজিশনে প্রেসিডিয়াওকে দেখা যেতে পারে ইকুয়েডরের। ইকুয়েডর 4 মিডফিল্ড পজিশন নিয়ে নর্মালি খেলে থাকে, সেখানে উইলিয়াম প্লাতাকে লেফট মিডফিল্ড পজিশনে দেখা যেতে পারে এবং রাইট মিডে ইউসুবাকে দেখা যেতে পারে। সেন্টার মিডফিল্ডে মইসেস কাইসাদো, চেলসি রেকর্ড সাইনিংস, এবং ক্যাস্টিলো এই দুজনকে সেন্টার মিডফিল্ড পজিশনে দেখা যেতে পারে। সেন্টার ফরওয়ার্ডে হয়তো ইনার ভ্যালেন্সিয়া, ইকুয়েডরের ক্যাপ্টেন, তাকেই দেখা যাবে, এবং অপরদিকে সেন্টার ফরওয়ার্ড ডুও হিসেবে পাবলো ভিতে এই দুজনকে দেখা যেতে পারে। অপরদিকে যদি কুরাসাও নিয়ে কথা বলি, কুরাসাওয়ের জার্মানির সঙ্গে যারা ম্যাচটি দেখেছেন, কুরাসাওয়ের পারফরমেন্স মোটেও আমাদের নজর কাটতে পারেনি। বিধ্বস্ত একটা দল মনে হয়েছে ফুটবল খেলতে আসছে বিশ্বকাপে এমন। যেমন কেপ ভার্দের খেলা দেখে অনেকে ভেবেছিলেন না, যদিও 48 দেশের বিশ্বকাপ হচ্ছে, ইটস সলিড টিম টু পারফর্ম ইন এ ওয়ার্ল্ড কাপ, বাট যখন আমরা কুরাসাওয়ের পারফরমেন্স দেখেছি জার্মানির বিপক্ষে, যদিও জার্মানির নামটা অনেক বড়, একটা হিস্টোরি আছে, তাদের 4টা বিশ্বকাপ নিয়েছে। এছাড়া অন্যান্য র্যাঙ্কিংয়ের দিক দিয়ে যদি তুলনা করতাম, তাহলে জার্মানি অনেকটাই এগিয়ে থাকতো। তবে বিশ্বকাপে এমন একটা জায়গা যেখানে র্যাঙ্কিং অথবা মাঠের পারফরমেন্স ব্যতীত অন্য কোনো কিছু তেমন একটা ম্যাটার করে না। সেই ক্ষেত্রে কুরাসাওয়ের আজকেও হয়তো আনচেঞ্জড একটা লাইন আপ দেখা যেতে পারে। গোলকিপার পজিশনে এডওয়ার্ড রোমকে দেখা যেতে পারে, রাইট ব্যাক এবং লেফট ব্যাকে ফ্লোরেনাস এবং ফনবিলে এই দুজনকে দেখা যেতে পারে। সেন্টার ব্যাক হিসেবে ওসিবো এবং ব্রেজোর এই দুজনকে দেখা যাবে। মিডফিল্ড 3জনকে নর্মালি খেলানো হয়ে থাকে কুরাসাওয়ের টিমে, কমিনিসা, বাকুনা এবং জেরিমি এই 3জনকে দেখা যেতে পারে কুরাসাওয়ের মিডফিল্ড ট্রিও হিসেবে। রাইট উইং পজিশনে চং, লেফট উইং পজিশনে অ্যান্টনিসে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে লোকাদিয়া এই 3জনকে দেখা যেতে পারে। ইকুয়েডর এবং কুরাসাওয়ের হেড টু হেড কোনো ম্যাচ এখন পর্যন্ত হয়নি। যদি আমি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলির কথা বলি, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতেও তেমন কোনো ম্যাচ হয়নি কুরাসাও এবং ইকুয়েডরের। সেক্ষেত্রে হেড টু হেডে কোনো স্কোর দেখাচ্ছে না কে এগিয়ে আছে এবং কে পিছিয়ে আছে। তবে বিশ্বকাপ মিশন নিয়ে যদি আমি কথা বলি, এই বিশ্বকাপে ইকুয়েডর কুরাসাও থেকে কিছুটা এগিয়ে আছে প্রথম ম্যাচের পারফরমেন্স অনুযায়ী। র্যাঙ্কিংয়ের দিক দিয়ে কথা বললে ইকুয়েডর 28 নম্বর র্যাঙ্কিংয়ে আছে ফিফা র্যাঙ্কিংয়ে, অপরদিকে কুরাসাওয়ের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 83। বিশাল একটা ব্যবধানও দেখা যাচ্ছে তাদের র্যাঙ্কিংয়ের মাঝে। তবে খেলার মাঠে যদি কুরাসাও আজকে একটা কামব্যাক দেখাতে পারে, সেটা ফুটবলের জন্য একটা বড় আশীর্বাদ হবে, কারণ এই গ্রুপ স্ট্যান্ডিংসে জার্মানি অনেক বেশি এগিয়ে গিয়েছে, যেখানে আইভরি কোস্টও প্রথম ম্যাচটি জিতে নিয়েছিল ইকুয়েডরের সঙ্গে। ইকুয়েডর যদি আজকের ম্যাচটি কোনো মতে হোঁচট খায়, তাহলে এটা তাদের ব্যাকফুটে ফেলে দিবে, কারণ ইকুয়েডরের জন্য আজকে মাস্ট উইন একটা ম্যাচ, শুধু মাস্ট উইন না, গোল ব্যবধান বড় করারও একটি ম্যাচ, কারণ কোট ডি আইভেরো লাস্ট ম্যাচটি খেলবে কুরাসাওয়ের বিপক্ষে, এবং কুরাসাওয়ের বিপক্ষে খেলার কারণে কিছুটা সহজ প্রতিপক্ষ পাবে কোট ডি আইভেরো। সেই ক্ষেত্রে ইকুয়েডরের আজকের ম্যাচটি একটি বিশাল ব্যবধানে জয় নিয়ে ফিরতে হবে, যদি তারা এই গ্রুপে সেকেন্ড অথবা থার্ড পজিশন ধরে রাখতে চায়। যাই হোক, আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন অথবা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ পিডি, অথবা আমাদের ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। আজকের ম্যাচটি হয়তো ইকুয়েডর 3-0 ব্যবধানে জিতে নিতে পারবে। কুরাসাওয়ের ফরওয়ার্ড লাইন নিয়ে আমি খুব একটা আশাবাদী নয় আজকে, কারণ ইকুয়েডরের ডিফেন্স লাইনটা অনেক বেশি সলিড। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।